সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, অনেকেই রয়েছেন যারা হোলসেল বিজনেস করতে যাচ্ছেন। এখন বিষয় হচ্ছে আপনি কী নিয়ে হোলসেল বিজনেস করবেন বা কোন পণ্যটা নিয়ে, কোন প্রোডাক্টটি নিয়ে হোলসেল বিজনেস করলে আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এবং মার্কেটে খুবই প্রচলিত রয়েছে যে হোলসেল বিজনেসগুলো। তার মাঝে আমি একটা হোলসেল বিজনেস আপনাকে আজকে আমি বলবো, যে বিজনেসটার সম্পূর্ণ আইডিয়া, সম্পূর্ণ প্রসেস, কোথা থেকে মাল কিনবেন, কীভাবে বিক্রি করবেন, কয়ভাবে বিক্রি করা যাবে এবং লাভের পরিমাণ কীরকম হবে, বিস্তারিত এ থেকে জেড পর্যন্ত আজকে আমি টোটাল এই ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিউয়ার্স, কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিউয়ার্স, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে আমি সিলেক্ট করেছি যারা একটু শিক্ষিত, অর্থাৎ যারা এইচএসসি বা এসএসসি পাশ করেছেন, কিংবা আপনার ওষুধ সম্পর্কে, মেডিসিন সম্পর্কে যাদের একটু হলেও নলেজ রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই কার্যকারী। তা আশা করি বুঝতে পারতেছেন যে অবশ্যই আমি কোন ব্যবসা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ঔষধ অথবা মেডিসিন। ওষুধ মেডিসিন একই বিষয়। মেডিসিনের হোলসেল বিজনেস। মেডিসিনের হোলসেল বিজনেসটা আপনি কীভাবে করবেন? এই বিজনেসটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি যদি দোকান নিয়ে করেন, তাহলে আরেকটা হচ্ছে আপনি মার্কেটে সেল করবেন। দুইটা ওয়েতে কিন্তু করা যায়। একটা দোকানে বসে হোলসেল বিজনেস করবেন, অর্থাৎ হোলসেলে প্রোডাক্টগুলো বিক্রি করবেন, ওষুধগুলো। আরেকটা হচ্ছে যে আপনি মার্কেটে গিয়ে অর্থাৎ আপনি হোলসেল প্রাইজে আপনি দোকানে দোকানে আপনি সেই প্রোডাক্টগুলো সেল করে আসবেন। দুইটা উপায় থেকে আপনার যে কোনো একটা উপায় আগে সিলেক্ট করতে হবে। আপনি কি দোকানে দোকানে পাইকারিভাবে এগুলো প্রোডাক্ট সেল করবেন, নাকি আপনি একটা দোকান নিয়ে এভাবে সেল করবেন? যদি আপনি দোকান নিয়ে সেল করেন তাহলে আপনি শুধু পাইকারি হোলসেল মার্কেটে দোকানটা নিতে হবে, যেখানে শুধু হোলসেল ব্যবসায় চলে। আর সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি মনে করেন আপনার এলাকায় বা পার্শ্ববর্তী উপজেলায় বা উপজেলার ভিতরে আপনি এই ব্যবসা করেন, তাহলে খুচরা পাইকারি দুটা মিলিয়ে করতে পারেন। সেখানে ক্ষেত্রে আপনার পাইকারি হোলসেল মার্কেটে যে ব্যবসাটা নিতেন, তার চেয়ে তুলনামূলকভাবে কম টাকা হলে কিন্তু এই ব্যবসা স্টার্ট করতে পারবেন। আর যদি আপনি হোলসেলে দোকানে দোকানে গিয়ে পণ্য প্রোডাক্ট বিক্রি করবেন, অর্ডার কেটে বিক্রি করবেন, তাহলে কিন্তু আপনি 50,000 টাকার ভিতরে বা 1 লাখ টাকা, সর্বোচ্চ 1 লাখ টাকার ভিতরে কিন্তু আপনি এই ব্যবসা স্টার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি কোন বিষয়টা নিয়ে আপনি ব্যবসা করবেন, অর্থাৎ দোকানে বসে করবেন নাকি মার্কেটে গিয়ে করবেন, এই দুটা থেকে একটা সিলেক্ট করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেটা নিয়ে পুনরায় আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর ভিউয়ার্স, হ্যাঁ, এখন আপনি এই প্রোডাক্টগুলো মনে করেন আপনি ওষুধ নিয়ে হোলসেল বিজনেস করবেন। সেক্ষেত্রে আপনি যদি 500, 600, 1000 আইটেম নিয়ে প্রথমে শুরু করেন, তাহলে কিন্তু আপনি একটা এলোমেলো শুরু করে দেবেন, এলোমেলো লেগে যাবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে সর্বোচ্চ 10টা বা 15 আইটেম নিয়ে প্রথমে আপনি শুরু করবেন। আর একটা বিষয় হচ্ছে যে সবগুলো যে নাম্বারিং কোম্পানি লাগবে তেমন কোনো কথা নয়। আপনাকে সেখানে যে আন্ডার রেটে মাল রয়েছে, অর্থাৎ যেগুলো কোম্পানির মার্কেটে এমপিও নেই, অর্থাৎ মার্কেটিং প্রমোশন অফিসার নেই, মানে অর্ডার কাটার মতো লোক নেই, ওই কোম্পানির প্রোডাক্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এলবিয়ন ফার্মাসিউটিক্যাল রয়েছে, জেনিথ ফার্মাসিউটিক্যাল রয়েছে, এইসব কোম্পানির প্রোডাক্টও আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, যেগুলো মার্কেটে প্রচুর চলে কিন্তু আসলে তাদের কোনো এমপিও নেই। আর সেগুলো আন্ডার রেটের মাল এবং লাভের পরিমাণও অনেক বেশি। ভিউয়ার্স, আপনি প্রথমে 10 থেকে 15 আইটেম সিলেক্ট করবেন। করার পর আপনি আপনার জেলা পর্যায়ে বা ডিস্ট্রিক্ট বা আপনার বিভাগ পর্যায়ে যে পাইকারি হোলসেল মার্কেট রয়েছে সেখানে চলে যাবেন। গিয়ে আপনার 15টা প্রোডাক্ট আপনি পাইকারি দরে নিয়ে কিনে নিয়ে আসবেন। এনে আপনি এলাকার বা পার্শ্ববর্তী যে ফার্মেসিগুলো রয়েছে সেখানে পাইকারি সেল দেবেন। আপনার প্রচুর পরিমাণে একটা লাভবান করতে পারবেন। যেমন হচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার 10% বা 8% বা 7% লাভ হবে। আবার এমনও প্রোডাক্ট রয়েছে যেখানে আপনার 15 বা 20%ও লাভ হয়ে থাকে। তো ভিউয়ার্স, আসলে এই বিষয়টা নিয়ে যখন আপনি নামবেন মার্কেটে বা যখন আপনি কাজ করা শুরু করবেন, ব্যবসা করা শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার ভিতরে একটা অভিজ্ঞতা সৃষ্টি হবে, আপনার ভিতরে একটা অ্যাক্টিভিটি চলে আসবে, আপনি ধীরে ধীরে সব কিছু বুঝে যাবেন।
শাস্ত্রে বলে মাঠে নামলে হচ্ছে কৃষি নির্বাহ, অর্থাৎ আপনি যদি ব্যবসায় নামেন তাহলে ব্যবসা আপনি শিখবেন, বুঝবেন, ব্যবসা করতে করতে আপনার একটা অভিজ্ঞতা সৃষ্টি হবে, যে অভিজ্ঞতাটা ভিডিও দেখে কখনোই অর্জন করা সম্ভব নয়। আর ভিডিও দেখে জাস্ট আপনার ব্যবসা আইডিয়াটা পাবেন, কিন্তু আসলেও আপনি প্র্যাকটিক্যালি যে একটা বিষয় রয়েছে সেটা কখনোই ভিডিও দেখে সম্ভব না। তাই আমি বলবো যে প্রথমে অল্প পুঁজি দিয়ে আপনি প্রথমে শুরু করবেন, তারপর ধীরে ধীরে আপনার ব্যবসা রান করাবেন এবং ব্যবসা বড় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনার একটা ব্যবসা স্টার্ট করতে পারেন এবং হোলসেল ব্যবসা করতে পারেন। আর হোলসেল ব্যবসা করলে আপনি যদি 1,00,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে প্রতি মান্থলি যদি 1,00,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে প্রতি মান্থলি আপনার 30 থেকে 35,000 টাকা ইনকাম করা একদমই সম্ভব, একদম পসিবল। আর যদি মনে করেন আপনি বিশাল আকারে 5 লাখ বা 10 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করবেন, তাহলে তো মান্থলি আপনার 40-50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, অনায়াসে করতে পারবেন। তবে আমি যে সাজেস্ট করবো, প্রথমে আপনি এত টাকা ইনভেস্ট করবেন না, একদম ক্যাপিটালটা একদম লোয়ারে লাগবেন, অর্থাৎ 50, 60, 80,000 এরকম, বা সর্বোচ্চ 1,00,000 টাকার ভিতরে কিন্তু আপনি ব্যবসা শুরু করবেন। তারপর ধীরে ধীরে যখন অভিজ্ঞতা বাড়বে তখন ধীরে ধীরে আরও প্রসারিত করবেন। তো এই ছিল আজকের মতো টিপসটা কেমন লেগেছে, আইডিয়াটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখা এবং শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খোদা হাফেজ।